4 বছর পেরিয়ে গেছে, কিন্তু রাশিয়া স্পষ্ট বলছে ইউক্রেন যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। ক্রেমলিনের বক্তব্য অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য এখনও পূরণ হয়নি, তাই বিশেষ সামরিক অভিযান চলবে বলেই জানাচ্ছে মস্কো। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি বলেন, এই যুদ্ধ আর শুধু ইউক্রেন রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন করায় এটি এখন রাশিয়ার বিরুদ্ধে একটি বড় সংঘাতে রূপ নিয়েছে। ক্রেমলিনের দাবি, ইউক্রেনে শান্তি আসবে কিনা তা নির্ভর করছে কিয়েভের পদক্ষেপের উপর। তবে রাশিয়া কূটনৈতিক সমাধানের দরজাও বন্ধ করেনি। আসলে রাশিয়ার মূল লক্ষ্য কি? দেশটি বলছে ডনবাস অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, রাশিয়ার নিরাপত্তা ঝুঁকি দূর করা, একই সঙ্গে প্যারিস ও লন্ডন থেকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র দেওয়ার সম্ভাবনার খবরকে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ক্রেমলিন। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা আরও এক ধাপ এগিয়ে বলছেন, টেকসই ও ন্যায্য শান্তি চাইলে যুদ্ধের মূল কারণ দূর করতে হবে। তার ভাষায়, এই সংঘাত দেখিয়ে দিয়েছে পশ্চিমা দেশগুলো তথাকথিত রুলস বেসড অর্ডার চাপিয়ে দিয়ে বিশ্বে আধিপত্য বজায় রাখতে চায়, কিন্তু রাশিয়ার নিরাপত্তার স্বার্থ সেই প্রচেষ্টা ঠেকিয়েছে। রাশিয়ার স্পষ্ট অবস্থান, যুদ্ধ থামবে তখনই যখন লক্ষ্য পূরণ হবে এবং সংঘাতের শিকড় উপড়ে ফেলা যাবে। এখন প্রশ্ন একটাই, এই লক্ষ্য আর মূল কারণ কি কূটনীতির মাধ্যমে মেটানো সম্ভব, নাকি যুদ্ধ আরও দীর্ঘ হবে?